ছোটবেলায় একটা ছড়া পড়েছিলাম, বুলবুল পাখি ময়না টিয়ে আয়না যায় না গান শুনিয়ে। তো সেই বুলবুল পাখি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কদিনের জন্য আমার বাড়ির অতিথি হয়ে আমাকে গান শোনানোর জন্য কিন্তু চলে এসেছিল। তো নিজের চোখের সামনে একটা ছোট্ট মিষ্টি পাখিকে বাসা বানিয়ে তার মধ্যে ডিম পেড়ে ডিমে তা দিয়ে কিভাবে আরও ছোটো ছোটো পাখিগুলোকে ওরা তৈরি করেছিল সেটা দেখার জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তো এই কদিনের যাত্রায় কিভাবে ওদের সাথে ছিলাম, কীভাবে ওদের সাথে সময় কাটিয়েছি, পুরোটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো তোমাদের সাথে আমি এটা আগেও শেয়ার করেছিলাম, যেহেতু আমার বাড়ির সামনে অনেক গাছ বা পিছনে অনেক গাছ, তো সারাদিন আমি সকাল থেকে রাত পাখির কিচির কিচির আমি শুনতেই পাই। বলতে পারো ঘুম থেকে ওঠার সাথে শুরু করে একদম রাত্রিবেলা শুতে যাওয়ার আগে পর্যন্ত আমি পাখির আওয়াজ শুনতেই পাই, আর যেটা আমার ভীষণ পছন্দের। এর আগেও আমি একটা বুলবুল পাখির বাচ্চাই আমি পেয়েছিলাম। আমি নিচ থেকে একবার বেরোনোর সময় একটা জালে আটকে গেছিলো, খুব ছোট্ট ছিল তখন বাচ্চাটা। তো আমি অনেক কষ্টে ওকে ধরে আমার কাছে 5-6 দিন মতো রেখে ওকে খাইয়েছি দাইয়েছি, কিন্তু যেহেতু অত ছোটোবেলায় মা হারা হয়ে গেছিলো, তো সেহেতু আমি ওকে অনেক কষ্ট করে আমি বাঁচাতে পারিনি। কিন্তু এখন যখন নিজের চোখের সামনে এত সুন্দর একটা গিফট আমি পেয়েছিলাম, আমি ভেবেছিলাম ওদেরকে খুব যত্নে রাখবো, আর পুরোটা ওদের জার্নিটা পুরোটা আমি নিজের চোখে দেখবো। আমি খুব খুব এক্সাইটেড থাকতাম। রোজ সকালবেলা উঠে আমি ওদেরকে একবার গিয়ে দেখতাম, যেহেতু এটা অনেক উঁচুতে ছিল। ওটা ছিল আমাদের বারান্দার ঘরের একটা পাখার ওপর, যেই পাখাটা শীতকালে বন্ধ ছিল। তো যখন আমি দেখতে পারি বা আমি জানতে পারি ওখানে একটা বাসা রয়েছে, কিন্তু আমি জানতাম না যে ওর মধ্যে ডিম আছে। এমনি হয়তো অনেক দিন আগে বাসা করে রেখে গেছে, আমরা খেয়াল করিনি। কিন্তু বাবা একদিন উঠে ফোনের, ওটা যেহেতু অনেকটা উঁচুতে ছিল তো চোখে দেখা সম্ভব ছিল না, তো এই ফোনের ক্যামেরাটা অন করে বাবা একবার দেখতে গেছিলো যে দেখি ভেতরে কিছু আছে নাকি, ক্যাজুয়ালি। তো ভেতরে গিয়ে দেখেছি একদিন 3টে ছোট্ট ছোট্ট ডিম। তো সেই শুনে বাবা আমাকে ডেকেছে, আমি তো লাফ দিয়ে দৌড়ে গেছি। দিয়ে যখনই আমি ওদেরকে দেখতাম তখনই ফোনের ক্যামেরাটা অন করে ভিডিও বানিয়ে দেখতাম, কারণ আমি অত উঁচুতে উঠে আমি চোখ দিয়ে দেওয়ার ক্ষমতা ছিল না। ওই ভিডিও করতাম, ভিডিওর মধ্যেই ওদেরকে দেখতাম। একদিন হুট করে দেখতে পারি ওই বাসার ওপরে একটা বড় পাখি যেন বসে আছে। ভালো করে দেখে বুঝতে পারলাম ওটা বুলবুল পাখি, আর তখনই জানতে পারি যে বুলবুল পাখি বাচ্চাটা দিয়েছে। রোজ সকাল দুপুর বিকালে এসে কিন্তু বাচ্চাদেরকে তা দিত ঠিক সময় মতো, আর আমিও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, কাছে যেতাম না যেহেতু, যাতে ওরা ভয় না পায়। তো একদিন সকালবেলা এরকম করতে করতেই হুট করে দেখতে পারি যে বাচ্চা দিয়েছে। সেদিনকে তো আর আমার আনন্দের সীমা ছিল না, সারা বাড়ি চিৎকার করে মাথায় দিয়েছিলাম যে বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে। সেদিনকে আমার এত খুশি লেগেছিলো। কিন্তু 3টে ডিমে 2টো বাচ্চা দিয়েছিল, একটা ডিম তখনও ফোটেনি। আর ওদের ভাই বোনেরা কিন্তু ওই ডিমটাকে জড়িয়ে পেঁচিয়ে বসেছিল, যেন ওরা মনেই হচ্ছিলো যে ওইটা হয়তো আমারই ভাই বোন, আর কদিন বাদেই ফুটবে। তো এরপর শুরু হলো সেই বুলবুল পাখির খাবার নিয়ে আসা তাদের বাচ্চাদের জন্য। যখনই ওখানে আমি টিউশন করাতে বসতাম বা যখনই সকালবেলা উঠে যেতাম, মাঝে মধ্যেই দেখতাম ওখানে গিয়ে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে, এটা ধরে নিয়ে আসে ওটা ধরে নিয়ে আসে, মুখের মধ্যে দেখো এখনও কিছুটা রয়েছে। তো এই কদিন ওদেরকে সকাল বিকেল খেয়াল রাখা, ওদেরকে দেখা, মানে ওদের সাথে কেউ একটা মায়ায় জড়িয়ে গেছিলাম, আমি সত্যি বুঝতে পারিনি সেটা। তো তখন যখন আস্তে আস্তে ওরা বড়ো হচ্ছিলো, একদিকে যেরকম আনন্দ হচ্ছিলো, একদিকে আবার ভীষণ মন খারাপ হচ্ছিলো যে এই তো কদিন বাদে বড়ো হবে, ডানা হবে, পালক হবে, একদিন ফুস করে উড়ে যাবে, হয়তো আমি জানতেও পারবো না। বুলবুল পাখিটা যখন আসতো না একা থাকতো না, সব সময় 2টো পাখি একসাথে থাকতো। হয়তো ঘরের ভেতরে ঢুকতো একটা, কিন্তু আশেপাশে কিন্তু আরেকটা পাখি সব সময় থাকতো, কখনো দেওয়ালে বসে, কখনো আলমারির ওপরে বসে, কখনো পাখার ওপরে বাচ্চাদেরকে খেয়াল রাখছে। তো এইভাবে আস্তে 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 দিনটা যাচ্ছিলো। এখন হচ্ছে মানে অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরে, আর বাজে হচ্ছে গিয়ে এখন 8টা মতন বাজে না, কোথায় গেল? হ্যাঁ 8টা মতন বাজে। আমরা এখন সবাই দেখতে পাচ্ছি, মানে আমার সাথে আমার স্টুডেন্ট আছে, ঠিক আছে, এখানে আরেকটা আছে। তো হচ্ছে পাখিটা ঠিক আমার মাথার উপরেই আছে, যে এরকমটা এইখানটায় দেখতে পাচ্ছ। তো আমরা এখন দেখছি নন্দিনী কি করছে বল। আমি তো ভাবছিলাম তো আমি জানি না, হ্যাঁ আমি সত্যি ধুলো কেন খাচ্ছে আমি বুঝতে পারছি না। আমাদের এই সিলিং এর ওপরে জায়গাটা একটু ধুলো হয়ে রয়েছে, এবার আমরা, ও বলছে যে আন্টি দেখো ওইখানে কেন যাচ্ছে বারবার। তাই আমি বলছি সত্যি তো ওখানে কেন যাচ্ছে, এবার বারবার ওখানে যাচ্ছে আর এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে আর এখানে যাচ্ছে। এখন ভালো করে দেখলাম ওখান থেকে ধুলোগুলো খুঁটে খুঁটে খাচ্ছিল। আমি জানি না বুলবুলি পাখি ধুলো খায় না কি খায়, আর বাচ্চাগুলোর জন্য ধুলো নিয়ে যায়। পাখি পোকা মাকড় বা কিছু খায়, কিন্তু এখানে দেখছি ধুলো খাচ্ছে। কি হচ্ছে কে জানে, ধুলো খেয়েই বাচ্চাগুলোকে বড় করা হয়ে বুঝলি নন্দিনী। আচ্ছা দেখলি বাচ্চাগুলোকে? ওরা তো ধুলো ধুলোয় বড়। তুই কি বাচ্চাগুলোকে দেখলি? কেমন লাগলো?
ভালো, কিন্তু একটা ডিম ফোটে। এখন একটা ডিম ফোটেনি, ওটা ফুটবে। কিরে ওই, তুই দেখেছিস পাখির বাচ্চাগুলোকে? হ্যাঁ, ও বাবা, এখন হাসি ফুটেছে না? এতক্ষণ হাসিটা কোথায় ছিল, এখন তখন হাসিটা কোথায় ছিল? এরপর একদিন হুট করে সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওদের কাছে যাই, গিয়ে দেখি যেই ডিমটা ফোটেনি সেই ডিমটাও ফুটে গেছে। আর তিনজন মিলে একসাথে তিনজনকে জড়িয়ে পেয়েছি কিন্তু ওর মধ্যে রয়েছে, আর খাবারের জন্য কিন্তু প্রচুর ছটপট করছিল। এখন ও তককে তককে আছে, ও এইটাকে ধরবে, ধরে ওর বাচ্চাদেরকে খাওয়াবে। দেখেছি নন্দিনী, ও মা গো, আমি যেরকম একটা ভিতর ডিম, আমার স্টুডেন্ট গুলো যেরকম ভিতর ডিম। ও তুই ভয় পাসনি? আমরা চিৎকার করেছি বলে তুই ভয় পেয়েছিস? এ ভগবান, আমি কেউ না। একদিন রাত্রিবেলায় এই ঘরে গিয়ে মশারি টানাতে গিয়ে দেখতে পারি ঠিক বাসাটার ওপরে ওর মা একদম মুখ চোখ ফুলিয়ে পেট ফুলিয়ে বাচ্চাদেরকে বসে পাহাড়ে দিচ্ছে, আর বাচ্চাগুলো উঠে উঠে মায়ের কাছে আবদার করছে যে খেতে দাও খেতে দাও, কারণ ওদের মুখগুলো দেখেই বোঝা যাচ্ছিলো যে ওদের ভীষণ খিদে পেয়েছে। আর পাখিটা চুপ করে বসে ওখানে দেখছিল। আমার তো মন চাইছিল গিয়ে কিছু খাইয়ে দিয়ে আসি, কিন্তু যেহেতু ওরা খুবই ছোটো তাই এই রিস্কটা আমি নিচ্ছিলাম না যে যদি আবার কোনো প্রবলেম হয় বা কিছু। তো ওদের মায়েরাই দেখছিল, আর আমি দূর থেকে দাঁড়িয়ে জুম করে ভিডিওটা করছিলাম, কারণ কাছে গেলে বড় পাখিটাও খুব ভয় পাচ্ছিল যে যদি ওদের বাচ্চাদের কিছু ক্ষতি করে দেয় বা কিছু। তো এরকম পরপর একদিন করে দেখছিলাম যেন খুব তাড়াতাড়ি ওরা বড় হয়ে উঠছিল। দুদিন বাদে দেখলাম ওদের এরকম ছোট ছোট ডানা হয়েছে। আর তিনটের মধ্যে না যেটা লাস্টে হয়েছিল সেটা প্রথম থেকেই মনে হচ্ছিল সেটা একটুখানি উইক হতে পারে, তো ছোট ছিল ওটা একটু নড়াচড়া কম করতো। যাই হোক, আমি প্রত্যেক দিন কিন্তু যখনই সময় পেতাম, যখনই দেখতাম ওদের মায়েরা নেই, তখনই আমি গিয়ে ওদের কাছে একটু 2 মিনিট দাঁড়াতাম, 3 মিনিট দাঁড়াতাম, আর ছোট্ট করে ওরা তখন ডাকতো, তো সেটাও শুনতে খুব ভালো লাগতো। এতদিন শুধু বড় বুলবুল পাখির গলার আওয়াজ শুনতাম, কিন্তু যখন থেকে ওরা আস্তে আস্তে বড় হলো, ওদেরও ছোট্ট করে কিউ 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 করে ডাকতো, তো সেটা শুনতে আমার ভীষণ ভালো লাগতো। ঘর থেকেও শুনতে পারতাম যে বাইরে থেকে ডাকছে, হয়তো খাওয়ার জন্যই ছটপট করছে। তো এবার দেখো, যেটা সবার আগে হয়েছিল তার গায়ে কিন্তু পুরো পালকে ভরেই গেছে, আর বাকিগুলোর গায়েও হয়ে যাবে, বাট তখনও ওদের দুটো পাখি চোখ ফুটে গেছিলো, বাট একটা পাখির তখনও চোখ ফোটেনি। তো আমি বাবার মাথা খেতাম, বাবা কবে চোখ ফুটবে, অনেক দিন তো হয়ে গেল, এখনও তো বড় হচ্ছে না। পরের দিন গিয়ে দেখি 3 জনেরই চোখ ফুটে গেছে, 2 জন তো বড় করে তাকিয়ে রয়েছে, আর একজনের মানে সবে চোখ ফুটেছে, দেখো সামনে যেটা রয়েছে। তো ভীষণ আমি এক্সাইটেড ছিলাম যে এত সুন্দর করে কত তাড়াতাড়ি ওরা বেড়ে উঠছে। আর যখনই ওদের কাছে যেতাম ওরা হয়তো বুঝলো ওদের মা এসছে বা কেউ একটা এসছে, ওরা সঙ্গে সঙ্গে মুখটা হাঁ করে খুলে রাখতো যে এখন হয়তো ওদের খাওয়াতে এসছে। আর সব সময় দুটো বুলবুল পাখি যেন ওদেরকে একদম পাহারা দিয়ে রেখেছে, যাদের ওদের কোনো ক্ষতি না হয়, ওদের কিছু না হয়। এবার 3টে পাখি অনেক বড় হলো আস্তে আস্তে, আর বাসার মধ্যে যেন ওদের আর জায়গা পাওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো আমি রোজ সকালবেলা যেরকম ওদেরকে দেখতাম সেরকম ওদের মায়া আর হয়তো ওটা বাবা দুজনকেই দেখতাম, দুজন মিলে সব সময় যেন ওদেরকে যত্নে রাখছে, খাবার এনে খাওয়াচ্ছে। আর একদিন সকালবেলা আমি খুব শান্তি মনে ঘুমাচ্ছিলাম, হঠাৎ সকাল 6টার সময় আমি মায়ের খুব জোর চিৎকার শুনতে পাই। তো ওই চিৎকার শুনে আমিও ভয় পেয়ে গেছি, আমিও চিৎকার করে লাফ দিয়ে ঘুম থেকে উঠেছি। আমি সত্যি ভেবেছি হয়তো মা পড়ে ধরে গেছে, আমি লাফ দিয়ে উঠেছি। লাফ দিয়ে ওঠার পরে থেকে মা মশারি ধরে মায়ের পুরো মাথাটা ঘিরে বসে আছে, আর মায়ের মাথার চারিপাশে দুটো বুলবুল পাখি খুব জোর চিৎকার করছে। আসলে তার আগে ঘটনাটা হয়েছে, মা ওই করে মশারি খুলতে গেছিলো, মা মশারি ভাঁজ করতে গেছিলো, আর বুলবুল পাখি ওরা হয়তো সেই দিন সকালবেলা ওদের বাচ্চাদেরকে নিয়ে হয়তো মুখে করে ওড়াতে গেছিল বা কিছু একটা হবে, তো 3টে পাখি বাসা থেকে পড়ে যায় কোনোভাবে, তো ওরা মশারির মধ্যে পড়ে যায়। আর যেহেতু ওরা অনেকটাই ছোট ছিল তো আমি ভালো করে প্রথমে দেখতে পাইনি। এবার মা খুব ভয় পেয়ে গেছিল, মা ভেবেছিল ওই দুটো পাখি হয়তো মাকে ঠোকর দেবে, হয়তো ওরা ভেবেছিল যে ওদের বাচ্চার কাছে কেউ যাচ্ছে, কেউ ওদেরকে হয়তো ক্ষতি করবে বা কিছু। কিন্তু আমি হট করে দেখতে পাই যে মশারির ওপর একটা বাচ্চা পড়ে রয়েছে। এবার যখন ওকে ধরে নিয়ে এবার আমার আর মায়ের কারোরই ধরার ক্ষমতা ছিল না, কারণ আমি খুব ভয় পেতাম যদি জোরে ধরে ফেলি ওদের যদি লেগে যায়। সামনে দিয়ে একটা পুচকে দেখো উড়ে গেল,
এত মনটা খারাপ লাগছিল। বেরিয়ে গেল। সব থেকে যেটা বড় হয়েছিল সে আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল। ও উঠতে শিখে গেছে, সেই দিনই ও উড়ে চলে গেছে। তো ওর সাথে আর কখনো আমার দেখা হয়নি। বাকি যে দুটো ছিল ওই দুটো তো কখনো খাট থেকে মেঝেতে পড়ে যাচ্ছে, ওদের লাগছে। অনেক কষ্ট করে বাবা ওদেরকে ধরেছে, খাটের তলায় ঢুকে যাচ্ছিল, লাঠি দিয়ে মা বার করছে, কখনো বাবা বার করছে। তো যাই হোক, সারা মেঝেতে ওরা দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছিল। অনেক কষ্ট করে ওদেরকে ধরার পর আমার খুব ইচ্ছে ছিল হাতে করে ধরে ওদেরকে একটু আদর করবো। তো তখন না মানে আমার চোখটা একটু ছলছলি হয়ে গেছিলো যে একটা উড়ে গেছে, তো হয়তো এগুলো দুদিন বাদে উড়ে যাবে। তো তখন এটা খুব খারাপ লাগা কাজ করছিল। তো বিকেলে গিয়ে দেখি, তো এদেরকে ধরে আবার বাসার মধ্যে রেখে দিয়েছিলাম। তো বিকেলে গিয়ে দেখি একটা পাখি উড়ে গেছে, আর একটা পাখি যেটা সব থেকে ছোটো ছিল একদিন বাসা থেকে উঠে আবার বেসার মধ্যে পড়ে যায়। বেসার মধ্যে পড়ে হাঁটতে হাঁটতে বেসা থেকে আবার নিচে পড়ে যায়। তো গিয়ে ঠাকুরের ওখানে গিয়ে বসেছিল, ঠাকুরের সিংহাসনে। তো আমি দেখার পর আমি তো ধরতে পারিনি, বাট ওকে এইভাবে রেখেছি, ও একটু উঠতে শিখলে ওকে ছেড়ে দেবো। এই রয়েছে আমার স্টুডেন্ট। ও এতদিন মানে পাখিগুলোকে একদম ডিম হওয়ার থেকে শুরু করে এখন বড় হওয়া অবধি দেখেছে। এবার এখন হচ্ছে সব পাখি তো উড়ে গেছে, একটা পাখি রয়েছে, বাট ওকে আমি অনেক কষ্ট করে ধরে, ও খাটের নিচে ঢুকে যাচ্ছিল এইটুখানি, তো অনেক কষ্ট করে ওকে আমি এখন একটা জায়গায় রেখেছি, কারণ ও হাঁটার মতন অবস্থায় নেই। আর ওর যে মা ছিল সে ওকে নিয়ে যাচ্ছে না। তারপর তো ওকে এখন একটুখানি একটু স্টেবল হোক, তারপরে হয়তো উঠতে পারবে বা আর কদিন পর। কারণ ওর এখন না ওঠার ক্ষমতা আছে আর না দাঁড়ানোর ক্ষমতা আছে। দেখ এবার ধরতে নেই, আস্তে করে হাত দিবি, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে পাখিটা, দেখিস ওটার মধ্যে না উল্টে পড়ে। ও যেখানে সেখানে না উঠতে তো পারছে না, বাট পড়ে যেতে চাইছে, তো সেই জন্য ওকে এইভাবে রেখে দিয়েছি। ও একটু উঠতে শিখুক, তারপরে আবার ওকে ছেড়ে দেবো। আমি হয়তো ভেবেছিলাম ওরা একদিন হয়তো আমাকে না জানিয়েই উড়ে চলে যাবে, ওদেরকে হয়তো আমি দেখতে পারবো না শেষ দেখাটা। বাট না, চোখের সামনে আমাকে জানিয়েই ওরা গেছে। এটাই আমি প্রে করবো তোরা যেখানেই থাকিস খুব ভালো থাকিস, আর তোদেরকে আমি ভীষণ মিস করছি। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও। তোমাদের বাড়িতে কেউ এরকমভাবে অতিথি হিসেবে এসেছিলো কিনা সেটাও জানিও। টাটা সবাইকে।